হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর জিজ্ঞেস করবো না কেমন আছেন সবাই, কারণ বাংলাদেশে এত বড় ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটে গেল চকবাজারে। এরপরে কারো পক্ষেই ভালো থাকা সম্ভব না। হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যেও কারো আত্মীয় স্বজনও হতে পারে এখানে। সবার জন্য দোয়া করা ছাড়া আসলে কিছুই করার নেই। তো এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। সবাই দোয়া করবেন তাদের জন্য যারা তাদের পরিবারের মানুষকে হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করতে সাহায্য করুন। নিউজটা দেখার পর থেকে এতটা অস্থির লাগছে, না জানি তাদের পরিবারের অবস্থাটা কি। আজ হচ্ছে ওয়েডনেসডে, তো আমি মর্নিং থেকেই ব্লগটি শুরু করেছি। সামিকে ব্রেকফাস্ট করিয়ে আবার ওকে পড়াশোনা করানোর পর একটু বসলাম। Mama, Sami named Baya Sami. Sami name Baira Sami. Yeah, What does it mean? Water. What does it mean? Sami Baya. যাই হোক, আমার ছেলে অনেক পাকনা পাকনা কথা বলে সারাক্ষণই। ঘুমের আগ পর্যন্ত তার কথার উত্তর দিতে হয়, একটার পর একটা কথা বলতে থাকে, এটা না সেটা এরকমই করতে থাকে। তো যাই হোক, আসলে বাচ্চাদের সাথে বেশি কথা বলা উচিত, কারণ ওরা একা থাকে, কতক্ষণই বা একা একা এভাবে থাকতে পারে। আর তাই ট্রাই করি একটু স্বামীকে সময় দেওয়ার। তো আমি এখন রান্না করতে চলে এলাম। আমি আজ শুধু চিকেন রান্না করব। এটা হার্ড চিকেন। তো চিকেনের এই যে এটাকে কি বলে, যে ঘাড়ের কাছে যেই আমরা এটাকে নরলি বলি, কে কী বলেন জানি না। তো এটার ভেতরে যে একটা সাদা রগের মতো থাকে, ওটা আমি একটা ছোট কাঠি দিয়ে বের করে নেই। হার্ড চিকেনটা আমি খুব লাইক করি, আর আমার হাজব্যান্ড খুব একটা লাইক করে না, বাট খায়। রান্না করলে না খেয়ে যাবে কোথায়। দেখা যায় বাসায় 2-3 জন থাকলে একজন একটা খায় না, আরেকজন খায়। এরকম হলে কিন্তু যতটুকুই খাবার রান্না করা হোক না কেন, খাবারটা নষ্ট হয়ে যায়, আর সবাই খেলে তখন আর নষ্ট হয় না। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যার যার পছন্দ অনুযায়ী দিলেই হবে, কেউ বেশি কম খায়। এরপর হচ্ছে তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এগুলো দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সেই সাথে স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে গরম তেলে যখন গোলমরিচ, লবঙ্গ এগুলো দেয়া হয়, যদি একটু বেশি সময় ভাজা হয় তবে কিন্তু তিতা হয়ে যায়, যে কারণে সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিতে হয়। আর যারা এই মশলাটা মুখে পড়লে ভালো ফিল করে না, তারা কিন্তু একটু তেলে গ্রাইন্ড করে নিলেই হবে। এখন একটু সামান্য পানি অ্যাড করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাটা আমি কিন্তু গুঁড়োটাও দেই, আর সেটা আমি আরও কিছু মশলা অ্যাড করে তারপরে ঘরে বানিয়ে নেই। সেটার একটা ভিডিও আছে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। ভিডিও লিঙ্কটা শেষে স্ক্রিনে দিয়ে দিব। যারা শিখতে চান তারা দেখে নিতে পারেন। আর মশলাটা কিন্তু খুবই সুন্দর স্মেল হয়, আর রান্না করলেও চিকেন, বিফ, বিরিয়ানি, তারপর কাবাব সব কিছুই অনেক বেশি মজার হয় মশলাটার কারণে। এত সুন্দর একটা স্মেল মশলাটার। তো ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট, তারপর হচ্ছে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সেই সাথে আমি যে এই গরম মশলাটা ঘরে বানিয়ে নিই, সেখান থেকে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিব। আমি এখন একটু পানি অ্যাড করে দিব, আর এভাবে একটু একটু করে 2 বারের মতো আমি পানি দিয়ে তারপরে মশলাটা সবসময় কষিয়ে নেই,
কারণ মশলাটা কষানোর উপরে কিন্তু খাবারের টেস্টটা ডিপেন্ড করে। মশলাটা যত বেশি সময় নিয়ে কষানো হবে খাবারটা তত বেশি মজার হয়। আর এখন আমি কিছু আলু ভেজে নিচ্ছি পাশে চিকেনে দেওয়ার জন্য। যাদের বাচ্চা আছে তারা কিন্তু সবাই মোটামুটি আলুটা দেয় বিফ অথবা চিকেন রান্না করলে, কারণ বাচ্চারা আলুটা খুবই পছন্দ করে। আর হার্ড চিকেনে আমিও আলুটা খুব পছন্দ করি বাচ্চাদের সাথে সাথে। তো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিব। রান্না মেয়েরা কম বেশি সবাই জানে। তো আমার রান্না দেখানোর মেইন কারণ হচ্ছে যারা নতুন নতুন রান্না শিখে, যারা নতুন বিয়ে হয়েছে, তারপরে অনেকে আছে একা থাকেন, জব করেন, তাদের জন্য। কারণ সবাই তো আসলে সব কিছু শিখেই বড় হয় না, আস্তে আস্তেই শিখে। আমিও কিন্তু প্রথম কিছুই পারতাম না, এখন মাশাআল্লাহ মোটামুটি সব কিছুই পারি। আর আমার কিন্তু শেখার আগ্রহ অনেক বেশি। কারো কিছু নতুন কিছু দেখলে আমি ওটা খুবই মন দিয়ে দেখি, তারপরে ওটা নিজে নিজে আবার ঘরে ট্রাইও করি। তা এখন চিকেনটা খুব ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন সামির জন্য আবার একটা এগ সেদ্ধ করে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর এগ যখন আমি ঘরেও রান্না করার জন্য সেদ্ধ করি, এভাবে একদম পুরোটা ফাটিয়ে নেই। পুরোটা ফাটিয়ে নিলে কিন্তু ছেলার সময় খুবই ইজি হয়ে যায়, কারণ একটু একটু করে খুঁটে তারপরে ছিলে দেখা যায় এগের আর কি হোয়াইট অংশ অনেক সময় চলে আসে খোসার সাথে। তো এভাবে পুরোটা যদি একদম ফাটিয়ে নিয়ে তারপরে ছেলা হয় তবে কিন্তু সেক্ষেত্রে খুবই ভালোভাবে খোসাটা ছাড়ানো সম্ভব হয়। তো আমি এভাবে এই ওয়েতেই করি, যে কারণে একটু বললাম। সামিকে ডাকতে এসে দেখি সে প্লে করা নিয়ে খুবই বিজি। চিকেনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আর হার্ড চিকেন হতে অনেক সময় লাগে। আমার তো ইলেকট্রিক চুলা প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তো চিকেনটা এখন হয়ে গিয়েছে, আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই সাথে আবার জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট আরও চুলায় রান্না করার পরে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে বিকেলে আবার সামি শ্রিম্প ফ্রাই খাবে, তোর জন্য আবার শ্রিম্প বের করে এখন রেডি করে নিচ্ছি। শ্রিম্পটা ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পাপরিকা পাউডার, ব্ল্যাক পেপার, পার্সলি, তারপর হচ্ছে সিজনিং সল্ট, গার্লিক পাউডার আর সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে আমি 5-6 মিনিটের মতো রেখে দেব, কারণ বাচ্চাদের জন্য করা আর কি, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। বাচ্চাদের জন্য একটু ঝটপট করে দিলে ওরাও খুশি হয়। আর এভাবে করে কিন্তু বড়রাও খেতে পারে, খুবই মজা হয় এটা। প্যানটা গরম হওয়ার পরে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, আর এই বাটারের সাথে পুরো শ্রিম্পটা ভেজে নিব। বাটারের জায়গায় অয়েলও ব্যবহার করা যায়, তবে বাটার দিলে একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয়, কারণ বাটারের কিন্তু আলাদা যে একটা ফ্লেভার থাকে সেটা শ্রিম্পের সাথে অ্যাড হয়ে আরও বেশি মজা হয়। শ্রিম্পগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, কারণ একটু রাবারি হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। যাতে শ্রিম্পগুলো সফট হয় আর সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এখানকার শ্রিম্পটা ওভার কুক হয়ে গেলে ভালো লাগে না, আমি আগেও বলেছিলাম। তো সময়টা একটু বুঝে শুনে এটা কুক করলেই অনেক ভালো লাগে কুক করার ক্ষেত্রে অথবা ফ্রাই করার ক্ষেত্রে। তো 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগার কথা না।
4 মিনিটও লাগে না, আমার কাছে মনে হয় 3 মিনিটই এনাফ শ্রিম্পের জন্য। সামি আগে এগটা খুব পছন্দ করতো, আর ইদানিং দেখি আবার সে শ্রিম্পটাও খুব লাইক করে, আর এভাবে ভেজে দিলে খুবই পছন্দ করে। আগে তো কখনো খাবারের জন্য বলতোই না মামা খাবো বা কিছু, আর এখন ইদানিং একটু মেবি ওর টেস্টটা আর কি টেস্ট পেতে শুরু করেছে হয়তো, যে কারণে একটু একটু চায়, যে খাবারটার পছন্দ সেটা চায় এখন। তো ভালোই লাগে আসলে বাচ্চারা যদি খাবারটা চেয়ে খায়। ছোটোবেলা থেকেও কখনো খাবারের জন্য কান্নাও করতো না, ছোটোবেলা কিন্তু একদম কান্নাই করতো না সামি, কখনোই ক্ষুধা লাগলেও না, 4-5 ঘন্টা হয়ে গেলেও কখনো ও আর কি নিউবর্ন অবস্থা থেকেই কান্না করতো না। তো সামি খাওয়ার পরে আমি আবার এখন ভিডিও এডিট করার জন্য বসলাম কর্ন নিয়ে, কর্ন ভাজা। যাই হোক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।